আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালসে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের দুজন অডিয়েন্স তারা নতুন গিগ পাবলিশ করেছেন, ফাইবারে তারা নতুন কাজ শুরু করেছেন অ্যান্ড তারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন। তো আমি তাদের প্রোফাইলটা রিভিউ করে দেখাবো যে আসলে তাদের প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা, আর যদি প্রবলেম থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোথায় আমাদের আসলে ইমপ্রুভ করতে হবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা বিশেষ করে ফাইবারে কাজ করতে যাচ্ছেন ডাটা এন্ট্রি নিয়ে। তো কিভাবে আসলে একটা ভালো গিগ আমরা ক্রিয়েট করতে পারি, আর একটা ভালো গিগ আসলে বৈশিষ্ট্য কি বা কোন বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদেরকে ইনবক্স করেছেন এমডি সাইফুল খান, ওনার গিগটা আমরা রিভিউ করব, ফুল প্রোফাইলটা দিয়েছেন ভাই। এরপর আমাদের নানজিবা আপু আমাদেরকে দুইটা লিঙ্ক উনি শেয়ার করেছিলেন ওনার গিগটা রিভিউ করে দেওয়ার জন্য। তো আমাদের অলরেডি একটা প্লেলিস্ট আছে, আপনারা সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন। অ্যান্ড এই প্লেলিস্টে আসলে বেসিক্যালি এই ধরনের নতুন যারা ফ্রিল্যান্সার আছেন তারা যখন গিগ ক্রিয়েট করে অনেকের কনফিউশন থাকে, এবং সবাই আমরা আসলে তো পেইড কোর্সের মাধ্যমে তো আর কাজ শিখি না বা গিগ পাবলিশ করি না, অনেকে আমরা ফ্রি স্টুডেন্ট আছি, বিভিন্ন টিউটোরিয়ালস দেখে আমরা কাজগুলো শিখি। সো আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমাদের গিগটা আসলে প্রপারলি আমরা ক্রিয়েট করতে পেরেছি কিনা। তো এটার সলিউশন হিসাবে আমি আসলে এই উদ্যোগটা নিয়েছি যে যারা আপনারা নতুন গিগ পাবলিশ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেটা আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের পেজে এসে আপনারা ইনবক্স করতে পারেন আপনাদের গিগটা দেখানোর জন্য। আমরা প্রথমেই দেখবো নানজিবা, তার দুইটা লিঙ্ক আছে এখানে, মানে দুইটা গিগের লিঙ্ক উনি শেয়ার করেছেন। আমরা তার একটা লিঙ্ক আমরা ওপেন করেছি। ফার্স্ট যে গিগ, এই গিগটা আছে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের মধ্যে। আই উইল ডু অ্যাকুরেট ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কপি পেস্ট ফাস্টার, এটা হচ্ছে না মেইন টাইটেল। অ্যান্ড এই সেম টাইটেলটাই হচ্ছে ওনার সেম ইউআরএল। ওকে, সো এই টাইটেলের মধ্যে উনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে, অ্যাকুরেট ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কপি পেস্ট ফাস্টার। ওকে, অ্যান্ড আই থিঙ্ক কপি পেস্ট ফাস্টার এইটা লিখে যদি আমরা সার্চ করি, অর্থাৎ ফাইবারে যদি সার্চ করি, আমি একটু ট্রাই করে দেখি আসলে যে আসলে এই নানজিবা আপুর গিগটা আসলে পাওয়া যায় কিনা, আমি দেখে আসি। যে মেইন যে কিওয়ার্ডটা, এই মেইন কিওয়ার্ডটা অবশ্যই দেখবেন যে গুগল সার্চে আপনাকে পাওয়া যায় কিনা, কত নম্বর পেজে, এটা অবশ্যই মেক শিওর করবেন। কপি পেস্ট ফাস্টার লিখে যখন আমি সার্চ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কপি পেস্ট ফাস্টার। অ্যান্ড কপি পেস্ট ফাস্টার লেখার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে আপুর হচ্ছে এই যে গিগ, এটা কিন্তু একদম ফার্স্ট পেজের ফার্স্ট পজিশনে আছে। আই হোপ যে এখান থেকে আপনার অর্ডার জেনারেট হবে। তো এই জায়গাটা ধরে রাখতে হলে কিছু কিছু কাজ করতে হবে, যেমন আপনি যখন ফার্স্ট অর্ডার পাবেন অবশ্যই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনি কমপ্লিট করবেন, 5 স্টার রেটিংস পাওয়ার ট্রাই করবেন। ভালো কাজ করলে অবশ্যই বায়ার দিবে। ওকে, সো খুবই ভালো, আপনি এই কিওয়ার্ডের উপরে আপুর গিগটা হচ্ছে প্রথম পজিশনে আছে। আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন যে গিগ এসইও করে র্যাঙ্ক করব কিভাবে। যত আপনি ফাইবার গিগ ইমেজ এইগুলো এসইও করেন না কেন, কিওয়ার্ড যদি সঠিক না হয়, মানে আপনার কিওয়ার্ডটা যদি সিলেকশনে যদি প্রবলেম থাকে, আপনি যদি কম্পিটিশন বেশি, তারপর এমন একটা কিওয়ার্ড সিলেক্ট করলেন যে আপনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু কোনো এসইওতে কাজ হবে না। তো এই যে কিওয়ার্ডে ওনাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রথম পজিশনে পাওয়া যাচ্ছে, এবং এই কিওয়ার্ডে সার্ভিস খুবই কম আছে। অ্যান্ড এখানে কিন্তু আরও অনেক গিগস কিন্তু এখানে আছে এবং তাদের রিভিউস আছে। সো ফার্স্ট সিলেকশনে আপুর এই গিগটা কিওয়ার্ড দিয়ে আমরা দেখেছি যে র্যাঙ্ক করেছে, অ্যান্ড এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। এরপরে বাকি বিষয়গুলো আমরা দেখব। তার মানে হচ্ছে আমরা যখন একটা গিগ ক্রিয়েট করব, গিগটা ক্রিয়েট করার পূর্বে আমাদেরকে যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, মানে মেইন যে কিওয়ার্ডটা আমাকে খুঁজে পাওয়া যাবে এমন একটা কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডে কিন্তু কম্পিটিশন কম এবং কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে। এরপরে চলে যাচ্ছে প্যাকেজেসে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আই উইল প্রোভাইড 100 লিডস অফ ডাটা ইনটু এভরিথিং। তো বেসিক্যালি হচ্ছে এই কাজটা, মানে এই যে গিগটা আপনি দিচ্ছেন এটা হচ্ছে ডাটা ইনটু ওয়েব রিসার্চ কপি পেস্টের উপরে। সো এইখানে 100 লিডসের এই বিষয়টা, এটা আসলে ইরিলেভেন্ট একটা বিষয়। দ্যাটস মিন এইখানে আপনার এটা দরকার নেই। আপনি এটা বলতে পারেন যে আই উইল ডু ডাটা এন্ট্রি কপি পেস্ট, এই সেম সেন্টেন্সটা আপনি দিয়ে বলতে পারেন এখানে $5। ওকে, আপনি 2 ঘন্টা, অথবা আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আই উইল ওয়ার্ক ফর 2 আওয়ার্স। ওকে, ডাটা এন্ট্রি কপি পেস্ট, মানে যেভাবে সুন্দরভাবে আপনি লিখবেন। সো এখানে লিডের এই বিষয়টা দরকার নেই, এই লিডের বিষয়টা আপনি এটা চেঞ্জ করতে পারেন। আই অ্যামের এখানে এত বড় একটা স্পেস চলে আসছে এখানে। যাই হোক, গিগের হচ্ছে যে আগের যে সিনারিওটা ছিল আমাদের, এখন কিন্তু এটা ডিফারেন্স। অ্যান্ড এটা হচ্ছে মেন হচ্ছে তার প্রোফাইলের যে বিষয়টা থাকে এটা,
এবং এখানে সুন্দরভাবে টাইটেল দেখতে পাচ্ছি। সো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গিগটা কিন্তু ফাইবার আপডেট করেছে, অর্থাৎ গিগের যে আমাদের ইন্টারফেসটা ছিল, যে স্টাইলে ছিল, এখন কিন্তু এটা নাই। এটা হচ্ছে ওনার মেন যে প্রোফাইলের ডেসক্রিপশনটা থাকে এইটা, তারপর কিছু কিওয়ার্ড এখানে আছে, আর অ্যাবাউট দিস গিগ মানে গিগের যে অ্যাকচুয়াল যে ডেসক্রিপশনটা এইটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। রিড মোডে ক্লিক করতে হবে। ওকে, সো আই হোপ আপনি এটা নিজে এটা সুন্দর করে টাইপ করে লিখেছেন। তো সবাই ট্রাই করবেন এটা নিজে লেখার জন্য টাইপ করে। সেটা আপনি ওয়ার্ডে টাইপ করতে পারেন, আপনার সেটা ডক ফাইলে, অনলাইনে যেখানে হোক আপনি টাইপ করতে পারেন। টাইপ করার পরে সেটা কপি পেস্ট করে আপনি এখানে রাখতে পারবেন, অথবা আপনি সরাসরি গুগল ট্রান্সলেটে লিখে সুন্দরভাবে সব কিছু অনুবাদ করে তারপরে আপনি দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তারপর আপনি এটা এখানে পেস্ট করবেন। ওকে, আমাদের পূর্বে ছিল এখানে ইমেজ চলে আসতো, তাই না? বাট এখন আমরা দেখতে পাচ্ছি অন্যভাবে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি সিলেক্ট করেছেন, খুবই ভালো। টুলস, যে সকল টুলস নিয়ে উনি কাজ করবেন, এখানে মেবি হচ্ছে 3টার বেশি হয়তো অ্যাড করা যাবে না। আর এরপর দেখতে পাচ্ছি ওকে, সো আমরা এফএকিউ সেকশনটা দেখে আসি। টোটাল হচ্ছে 5টা এফএকিউ অ্যাড করেছেন। আপনি আরও ট্রাই করবেন কিছু এফএকিউ অ্যাড করার জন্য, এবং বায়ারের ইন থেকে চিন্তা করবেন যে বায়ারের কোন ধরনের কোশ্চেনের অ্যান্সার বায়ারকে দিলে আসলে বায়ারের অ্যান্সারটা অটোমেটিক এখানে পেয়ে যাবে আর কি। আপনি যখন কোথাও অর্ডার করতে যান তখন আপনার ভিতরে কী কী বিষয় থাকে, যে আসলে জিনিসটা ভালো হবে কিনা, ওই কোম্পানি বা পার্সন তারা আসলে ট্রাস্টেবল কিনা, এই বিষয়গুলো আসে, অনেক বিষয়গুলো এখানে। সো সেই বিষয়গুলো আপনি কোশ্চেন করে নিজে সলিউশন দিয়ে দিবেন যে তুমি আমাকে কাজটা দিয়ে রিল্যাক্স থাকতে পারো, আমি তোমার কাজটা সুন্দরভাবে তোমাকে সাবমিট করব। এটা বায়ারকে একটা মানে বিশ্বাসের জায়গা এনে দেওয়া আর কি, বায়ার যাতে বুঝতে পারে। সেই ধরনের কথাগুলো এই কোশ্চেনের মধ্যে দিলে ভালো হয়। রিলেটেড ট্যাগস খুবই ভালো। সো ওভারঅল পারফেক্ট একটা গিগ। অ্যান্ড আমার মনে হয় যে এখন যে কাজটা আপনাকে করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা করতে হবে, আপনার এই সার্ভিসটা মানুষের কাছে পৌঁছাতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন গিগের ওভারভিউটা হচ্ছে খুবই ভালো, আর যেহেতু গিগটা র্যাঙ্ক করেছে, সো আপনাকে এখন বেশি বেশি করে আসলে গিগটা শেয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। আই হোপ আপনার এখান থেকে আসলে সাকসেস আসবে এবং কাজ আপনি পাবেন। অলরাইট, এরপর চলে যাচ্ছে আমরা সাইফুল ইসলাম ভাইয়ের গিগস। সাইফুল ভাই হচ্ছে বেসিক্যালি একজন এক্সেল ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, লিড জেনারেশন, ওয়েব রিসার্চার। সো আমরা তার ফার্স্ট যে গিগটা আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইটা আমরা ভিজিট করব এবং এইটা দেখব যে এটার কী অবস্থা। ওকে, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ। ওকে, দুটা গিগ কিন্তু ওয়েব রিসার্চের ক্যাটাগরিতে চলে আসছে। লাস্ট ক্যাটাগরি হচ্ছে ওয়েব রিসার্চ। অ্যান্ড সাইফুল ভাই একটা অর্ডার কিন্তু কমপ্লিট করেছে। সো প্যাকেজেসে আসার পর দেখতে পাচ্ছি যে লিডস, মানে আপনি লিডস হিসাবে এখানে এটাকে প্যাকেজ হিসেবে ধরেছেন, বাট আমাদের সার্ভিসটা হচ্ছে, মানে আপনার সার্ভিসটা হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং। লিডসের বিষয়টা কিন্তু আলাদা। লিডস যখন আসবে তখন এটা লিড জেনারেশনের যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে কাজগুলো থাকবে সেই হিসাবে কিন্তু কাজ করবে। মানে ডাটা এন্ট্রি রিলেটেড আমাদেরকে কোনো প্যাকেজ এখানে থাকতে হবে, এবং সেটা যদি আওয়ারলি হয় অথবা অন্য কোনো বিষয় থাকে তাহলে সেই বিষয়গুলো এখানে লিখতে হবে। বেটার হয় আপনি এই রিলেটেড যারা সার্ভিস দিচ্ছে অর্থাৎ এই ক্যাটাগরির উপরে আপনি তাদের প্রোফাইল কিছু ভিজিট করেন। 2-3টা প্রোফাইল ভিজিট করলে আপনার আইডিয়া হয়ে যাবে, আপনি দেখতে পাবেন যে আসলে এখানে কী হিসাবে দিচ্ছে। আমরা যে সার্ভিসটা দিচ্ছি যে ক্যাটাগরির উপরে, ওই ক্যাটাগরির উপরে আমাদের প্যাকেজেসটা মানে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে মেন তার ডেসক্রিপশন। ওকে, কিওয়ার্ড অ্যাবাউট দিস গিগ। ওকে, সো বেসিক যে বিষয়গুলো এটা কিন্তু কমন থাকে সবার প্রোফাইলের মধ্যে, আপনারা পাবেন এই বিষয়গুলো। অনেকেই কোশ্চেন করে থাকেন ভাই যদি এগুলো সিমিলার হয়, তো কাজটাই হচ্ছে আপনার ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ, তো এগুলো তো সিমিলার থাকবেই, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছি ওনার ইমেজেসটা খুবই ভালো হয়েছে। আপনারা অনেকেই আস্ক করেন যে ভাই কেমন ইমেজ দিব, সো এই যে ইমেজটা উনি দিয়েছে, ইমেজটা পারফেক্ট আছে, সমস্যা নাই। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই যে মাঝে যে উনি কালারটা ব্যবহার করেছে, একটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটা যদি না থাকে তাহলে এই কালারটা যদি থাকে তাহলে এই লেখাটা আরও হাইলাইট হবে, দেখতে আরও ভালো লাগবে। মানে এটা আপনি যখন অনেকগুলো যখন গিগস থাকবে তখন এটা আমার চোখে পড়বে। আর ব্যাকগ্রাউন্ড কালারের উপরে উনি হোয়াইট কালার দিয়েছে, খুবই ভালো। উনি কিছু সিম্বল এখানে ব্যবহার করেছেন। ওকে, পিকচার অ্যাড করেছেন। অলরাইট, সো এরপর চলে আসি আমাদের এফএকিউ সেকশনে। এফএকিউ সেকশনে হচ্ছে ঠিক যেভাবে আমি ডিসকাশন করলাম নানজিবা আপুর বিষয়ের ক্ষেত্রে, আপনি অবশ্যই এই এফএকিউ বিষয়টা অবশ্যই আপনি এটা দেখবেন যে 3টা না, এখানে বেশ কিছু আপনি অ্যাড করবেন যে বিষয়গুলো আমি মেনশন করেছি।
আর যেহেতু একটা কাজ আপনি কমপ্লিট করেছেন, আমার মনে হয় যে এই গিগটা নিয়ে আপনাকে বেশি বেশি করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। সেম আপনাকেও হচ্ছে এটাকে ব্র্যান্ডিং করতে হবে আপনার এই সার্ভিসটাকে নিয়ে। সো ওভারঅল 2টা নতুন সেলারের গিগ আমি দেখেছি, অ্যান্ড 2টা সেলার খুব সুন্দরভাবে পারফেক্টলি আপনারা আসলে গিগগুলো ক্রিয়েট করেছেন। আই এম রিয়েলি স্যাটিসফাইড, অ্যান্ড আই হোপ আপনারা খুব শীঘ্রই এখান থেকে রেসপন্স পাবেন, এবং অবশ্যই আপনাদেরকে মার্কেটিংটা কন্টিনিউ করতে হবে। সো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, যারা আপনারা গিগ পাবলিশ করতে চাচ্ছেন, বিশেষ করে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই ধরনের প্রোফাইলগুলো আপনারা অবশ্যই আপনাদের ফেভারিট হিসেবে রাখতে পারেন। এইভাবে লাভ দিয়ে আপনারা এটাকে ফেভারিট হিসেবে রাখবেন, এবং যখন আপনারা গিগ পাবলিশ করবেন অবশ্যই আমাদের এই সকল যারা নতুন সেলার আছে তাদের থেকে আপনারা এটা দেখবেন, শিখবেন যে তারা আসলে কিভাবে গিগটা করেছে। বাট ডোন্ট ট্রাই টু কপি, মানে কখনোই আপনি এটা কপি পেস্ট করবেন না, অর্থাৎ এইভাবে ধরে আপনার গিগে আপনি কপি করে পেস্ট করে দিবেন না কখনোই। সো নতুন যারা আছেন তারা আসলে কোন বিষয়গুলো মাথায় রাখবেন, এখন আমি জাস্ট কয়েকটা সেন্টেন্সে আপনাদের সেই বিষয়গুলো শেয়ার করব। নাম্বার 1 হচ্ছে ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সঠিক দিতে হবে। নাম্বার 2, টাইটেলটা খুবই আই ক্যাচি, খুব বেশি বড় না ছোট না, এইভাবে থাকবে, এবং এর মধ্যে আপনার মেন যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই থাকবে, এবং আপনার একটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে যে কিওয়ার্ড আপনাকে খুঁজে পাওয়া যায়। প্যাকেজেসের বিষয়টা অবশ্যই সিমিলার রাখবেন, যে সার্ভিসটা দিচ্ছেন অবশ্যই ওই সার্ভিস রিলেটেড প্যাকেজটা সাজাবেন। আপনার প্রোফাইলটা অবশ্যই যদি সেটা আপনি যদি একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা সেই রিলেটেড হবে। আপনি এসইও, গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনি ভিডিও এডিটিং জানেন, এত কিছু ঝামেলা আপনার এখানে আমি দেখতে চাই না। কারণ আমি বায়ার, আমি আসবো একজনকে ডাটা এন্ট্রি যে কাজ করে আমি তাকে হায়ার করব। আপনি 100টা স্কিল আপনার জানা থাকতে পারে, বাট এটা আই ডোন্ট কেয়ার, আমার যে কাজটা দরকার আমি ওটাই নিব। ওকে, সো অবশ্যই আমি সেই সকল সেলারকে হায়ার করব যাদেরকে আমি বুঝবো যে না আসলে তারা অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। ওকে, সো প্রোফাইলটা আইডেন্টিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যে প্রোফাইলে যে কাজ করবেন ওটাই আপনি। ওকে, এখানে আপনি অন্যান্য সার্ভিস সব কিছু গোলমাল করে দিতে পারবেন না। ওকে, অ্যাবাউট দিস গিগটা অবশ্যই কপি পেস্ট করবেন না, নিজেরা লিখবেন। কিছু কিছু বিষয় এখানে সিমিলার থাকবে, ইটস ওকে, নো প্রবলেম। ইমেজটা মাস্ট বি সুন্দর হবে, আই ক্যাচি হবে। যেমন সাইফুল ভাইয়ের ইমেজটা আমি নিয়ে কথা বলেছি, অ্যান্ড উনি কিছু এখানে স্যাম্পল অ্যাড করেছেন, খুবই ভালো। দেন হচ্ছে আমাদের এফএকিউ সেকশনে অলওয়েজ আপনারা 10টা এফএকিউ অ্যাড করবেন। কি অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, আপনাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে। বিভিন্ন গিগস আছে, আমাদের অনেক ভিডিও আছে, আমি কথা বলেছি এই বিষয়ে। রিলেটেড ট্যাগস অবশ্যই 5টা ব্যবহার করবেন, এবং যে কাজগুলো আপনি করছেন সেই রিলেটেড সবথেকে মোস্ট ভাইরাল যে ট্যাগসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করবেন। কিভাবে ভাইরাল ট্যাগ খুঁজে বের করতে হয়, আপনারা দেখবেন যে যারা মার্কেটে আছে কাজ পাচ্ছে তাদের ট্যাগসগুলো দেখবেন। 10 জনের ট্যাগস আপনি একটা কপি পেস্ট করে রাখবেন, ওখান থেকে দেখবেন যে কম বেশি সবাই কিছু কিছু জিনিস ব্যবহার করেছে একদম সিমিলার, সেম। যেমন ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, এই বিষয়গুলো। সো আপনি সেমভাবে এখানে দিতে পারেন, এবং যদি সিমিলার হয় কোনো প্রবলেম নেই, আপনি এটা সেমভাবে দিতে পারবেন। ওকে, এই বিষয়গুলো নতুন যারা আছেন অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এটা যদি মেনটেন করতে পারেন আপনার গিগটা খুব সুন্দরভাবে আপনি এইভাবে ক্রিয়েট করে আশা করি এখান থেকে সাকসেস হতে পারবেন। অলরাইট, সো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আপনারা ফলো, লাইক দিয়ে রাখবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।